আজকে আমরা কথা বলছি পাওলো কোয়েলহোর সেই বিখ্যাত বইটা নিয়ে, দি অ্যালকেমিস্ট। মানে এর গভীরে ডুব দেওয়ার চেষ্টা আর কি। আমরা বইটার মূল ভাবনা, কিছু অধ্যায় এগুলো দেখব। সান্তিয়াগো মানে সেই মেষপালকের যাত্রা, তার পেছনের আধ্যাত্মিক দিকগুলো একটু বোঝার চেষ্টা করব। শুধু গল্পটা নয়, তার ভেতরের ব্যাপারটা। আর বইটার আবেদন তো মানে অসাধারণ। ৮০টার বেশি ভাষায় অনুবাদ হয়েছে, কোটি কোটি কপি বিক্রি। আসলে এটা শুধু সংখ্যা না, এর ভেতরে এমন কিছু আছে যা সবার মনকে টানে, তাই না? ঠিক। আর সেটার মূলে আছে ওই আইডিয়াটা, পার্সোনাল লেজেন্ড, মানে ব্যক্তিগত নিয়তি বা স্বপ্ন। গল্পটা তো আমরা কম বেশি জানি। আন্দালুশিয়ার মেষপালক সান্তিয়াগো স্বপ্নে দেখা গুপ্তধনের জন্য মিশর যাচ্ছে। কিন্তু এই স্বপ্ন দেখা, এই ডাকটা, এটা কি শুধু টাকার লোভ না অন্য কিছু? আমার তো মনে হয় আরো গভীর। হ্যাঁ, আর শুরুটাও কেমন দেখুন। বারবার একই স্বপ্ন, তারপর মেলচিসেদেক নামের এক অদ্ভুত রাজার সাথে দেখা হওয়া। আর মেলচিসেদেকের ওই কথাটা তো প্রায় কিংবদন্তি হয়ে গেছে, যে যখন তুমি সত্যি কিছু চাও তখন পুরো বিশ্বব্রহ্মাণ্ড তোমাকে সাহায্য করতে ষড়যন্ত্র করে। হ্যাঁ, এটা কিন্তু শুধু কথার কথা না, এটা আসলে নিজের ইচ্ছা আর বাইরের জগতের মধ্যে একটা গভীর যোগাযোগের ইঙ্গিত। কোয়েলহো যাকে হয়তো বলছেন বিশ্বাত্মা, যেন একটা বোঝাপড়া আছে। কিন্তু সেই সাহায্যটা তো সবসময় সহজে আসে না, তাই না? মানে আফ্রিকায় নেমেই তো সব খোয়ালো সান্তিয়াগো। একদম, টাঙ্গিয়েরে পৌঁছেই একেবারে নিঃস্ব। ওই ধাক্কাটা কিন্তু সাংঘাতিক। ওখান থেকেই তো ফিরে যেতে পারত। অবশ্যই পারত, কিন্তু এখানেই আসল ব্যাপারটা। এই কঠিন সময়গুলো, এগুলো বাধা মনে হলেও আসলে এরা পরিবর্তনের অনুঘটক। মানে এটাই আত্মার অ্যালকেমি যদি বলি। সান্তিয়াগো তো এরপর ওই স্ফটিকের দোকানে কাজ নিল। আপাতদৃষ্টিতে খুব সাধারণ একটা কাজ। হ্যাঁ, কিন্তু ওই কাজের মধ্যে দিয়ে সে শিখল ধৈর্য, অধ্যাবসায়, বর্তমানকে গুরুত্ব দেওয়া। ছোট ছোট কাজগুলোই আসলে বড় স্বপ্নের ভিত গড়ে দেয়, তাই না? হ্যাঁ, সে বুঝল জ্ঞান শুধু বইয়ে নেই, অভিজ্ঞতার মধ্যেও আছে। ঠিক। আর এই নতুন বোধটা নিয়েই সে মরুভূমির পথে নামল। সেখানে দেখা হলো সেই ইংরেজের সাথে, যে কিনা পুঁথিগত অ্যালকেমি খুঁজছে, ধাতুকে সোনায় বদলানোর বিদ্যা। আর সান্তিয়াগোর কাছে তখন অ্যালকেমির মানেটাই বদলে যাচ্ছে, তাই তো? একদম। সে বুঝতে শুরু করল আসল অ্যালকেমি বাইরের জিনিস নিয়ে নয়, নিজের ভেতরের, নিজের ভয়, নিজের সন্দেহ, নিজের সীমাবদ্ধতা। এই সাধারণ ধাতুগুলোকে বিশ্বাস, সাহস, জ্ঞানে বদলানোই আসল কাজ। আর ওই ইংরেজ চরিত্রটা যেন দেখিয়ে দিল যে শুধু বই পড়ে সব হয় না। ঠিক, অভিজ্ঞতা লাগে, প্রকৃতিকে বুঝতে হয়, নীরবতাকে শুনতে হয়। এরাই আসল শিক্ষক। তারপর মরুযাত্রার কষ্ট ভুলিয়ে দিল মরুদ্যানের প্রেম, ফাতিমার সাথে দেখা। হ্যাঁ, ফাতিমা। কিন্তু সাথে সাথে আবার চিন্তা, ভালোবাসা কি তার স্বপ্ন, তার পার্সোনাল লেজেন্ডের পথে বাধা হবে? এটা তো অনেকের মনেই প্রশ্ন আসে। আর ফাতিমার উত্তরটা এখানেই খুব সুন্দর। সে কি বলল? সত্যিকারের ভালোবাসা কখনো স্বপ্নের পথে বাধা হয় না, বরং শক্তি যোগায়। হ্যাঁ, ভালোবাসা যদি সত্যি হয় তবে সে অপেক্ষা করতে জানে। কোয়েলহো এখানে প্রেমকে কিন্তু বাধার চোখে দেখেননি, বরং যাত্রারই একটা অংশ করে তুলেছেন। এটাও ওই দৃশ্যত্বারই খেলা হয়তো, যে সঠিক সময়ে সঠিক যোগসূত্র তৈরি করে। এরপর আসল অ্যালকেমিস্টের সাথে দেখা, যিনি ফাইনালি সান্তিয়াগোকে শেখালেন ভয়কে জয় করতে, প্রকৃতির ভাষা বুঝতে, আর সবচেয়ে জরুরি নিজের ভেতরের শক্তিটাকে চিনতে। তিনি যেন বুঝিয়ে দিলেন এতদিন যা বাইরে খুঁজেছে সান্তিয়াগো, সেটার উৎস আসলে ভেতরেই। অ্যালকেমিস্ট কিন্তু তাকে কঠিন পরীক্ষার মুখেও ফেললেন। অবশ্যই, যেখানে তাকে প্রকৃতির উপাদানগুলোর সাথে প্রায় এক হয়ে যেতে হয়েছিল। এটা আসলে রূপক অর্থে ভেতরের শক্তিকে জাগানোর কথাই বলছে। আর শেষটা, ওহ, সেটা তো আরও নাটকীয়। এত কষ্ট করে পিরামিডে পৌঁছল, হ্যাঁ, কিন্তু গুপ্তধন নেই, উল্টে ডাকাতের হাতে মার খেল। ঠিক। আর সেই ডাকাতের মুখ থেকেই কিনা সে জানল গুপ্তধন আসলে কোথায় লুকানো। সেই আন্দালুসিয়ার ভাঙা গির্জায়, মানে যেখান থেকে সে শুরু করেছিল। হ্যাঁ, এটা জানার পর মনে হতেই পারে, তাহলে এত কিছু কি বৃথা? এত কষ্ট, এত পথ চলা? সেটাই তো। কিন্তু এখানেই তো বইটার মূল জাদুটা। গুপ্তধন হয়তো কাছেই ছিল, কিন্তু সেই সত্যিটা বোঝার জন্য, আর তার চেয়েও বড় কথা, নিজেকে চেনার জন্য ওই মিশর পর্যন্ত যাত্রাটা জরুরি ছিল। মানে যাত্রাটাই আসল প্রাপ্তি। একদম।
ওই যাত্রাই তো তাকে বোধ দিয়েছে, তাকে জ্ঞানী করেছে, তাকে বিশ্বত্তার ভাষা শিখিয়েছে। পথের ওই জ্ঞান, ওই আত্ম উপলব্ধি, ওটাই আসল গুপ্তধন, মাটির নিচে সোনাটা নয়। তাহলে পুরো ব্যাপারটা দাঁড়াচ্ছে যে জীবনের ওই পার্সোনাল লেজেন্ড বা স্বপ্নটা খুঁজে পাওয়ার চেয়েও বড় হলো সেই পথে হাঁটার সাহস করা। ঠিক, ভেতরের রূপান্তরটাই আসল অ্যালকেমি, নিজের সীসাকে সোনায় পরিণত করা। তার মানে গল্পটা আমাদের ভেতরের ভয়টাকে জয় করে হৃদয়ের কথাটা শোনার কথাই বলছে। কারণ ওই পথটাই আমাদের এমন কিছু দেয় যা আমরা স্থির থাকলে পেতাম না। এটা একটা মানে গভীর আত্মিক জাগরণের কথা। আর এই জন্যই তো স্বপ্ন, বাধা, ভালোবাসা, নিজেকে খুঁজে পাওয়া, এই বিষয়গুলোর জন্য বইটা আজও এত জীবন্ত, এত প্রাসঙ্গিক। মানুষ নিজের জীবনের প্রতিচ্ছবি খুঁজে পায় এতে। শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে। যদি জীবনের সেরা জিনিসগুলো বা উত্তরগুলো আমাদের খুব কাছেই থাকে, তাহলে সেই সহজ সত্যটা উপলব্ধি করার জন্য আমাদের কোন যাত্রাগুলো জরুরি হয়ে পড়ে জীবনে? কি মনে হয়, আমাদের ভেতরে কোনো পার্সোনাল লেজেন্ড হয়তো সাড়া দেওয়ার জন্য অপেক্ষা করছে?